আমরা প্র্যাঙ্ক করছি তোমার সাথে। তুমি তো একদম সিরিয়াস। হে গাইস, আজকে আমি আমার মার সাথে প্র্যাঙ্ক করতে চলেছি। কেন? তোমার দাদা ভাই মানে আজকে বাজারে গেছে মাংস কিনতে। অ্যারিনা বায়না করেছে যে পাপা মাংস নিয়ে এসো, আমি খাবো। তো মাংস কিনতে দেখে ঠিক পাশের দোকানে আমার বাবাও মাংস কিনছে। তো দুইজন কেনাকাটা হয়ে যাওয়ার পরে তোমার দাদা বাবার সাথে যখন দেখা করেছে, বলছে বাবা তো কিন্তু দেখেনি প্রথমে। দেখা টাকা করার পরে বাবা বলছে, বাবা তুমি কেন কিনলে? আমি তো ডাকতাম, মানে বাবার বাড়ি তোমার পাশেই, বেশি দূরে না, আমি তো ডাকতাম তোমাকে। তা বলছে, না বাবা আমার কেনা হয়ে গেছে, তাহলে আর থাক, বলতে হবে না। তো ওইভাবে তোমার দাদা বাড়িতে চলে এসছে। বাড়িতে আসার পরে আমি রান্নাবান্না করেছি, এখন প্রায় 9:30 10টা বাজে। তো আমি আমার মার সাথে প্র্যাঙ্কটা এটাই করব, মাকে বলবো যে মানে যে মাংসটা আমি রান্না করেছি, মাকে বলবো যে মা আমার হাতেতে মাংসটা পুড়ে গেছে আর পড়েও গেছে। হ্যাঁ, তো তোমার দাদা এখনো বাড়ি আসেনি, মানে তোমার জামাই এখনো বাড়ি আসেনি, কি করব আমি বুঝে পাচ্ছি না। এবার মা কি বলে সেই রিয়াকশনটা তোমাদের দেখাতে চাই। চলো ফোন করছি। কি হচ্ছে? হ্যালো। হ্যাঁ মা, ভালো আছো? ভালো আছি। তোর মেয়ে ভিডিও কল করে দেখলো? হ্যাঁ, আমি তো ব্যস্ত ছিলাম, রান্না করছিলাম। আমি একটু ওরা পড়ায় টড়ায় রান্না করতে গেছি। কি অবস্থা জানো, তোমার জামাই তো এখনো বাড়ি আসেনি। আর এই যে মাংস রান্না করতে করতে নিচে প্রথমে পুড়ে গেছে, আর একটু আগে ওই শাশুড়ির কাছ থেকে একটা পাতলা করে নিয়েছিলাম, সেই কড়ার থেকে মাংসটা গ্যাসের তে পড়ে গেছে। কি অবস্থা! তাহলে চিন্তা কর, কি করে কি খাবে না? কি বলবো, আমি এমনি দুপুরে বেগুনের তরকারি বানিয়েছিলাম, তাই আছে এখন। সে ঠিক আছে, তো নেই খাওয়ার মতন, সব পড়ে গেছে। তারপরে মাংসগুলো তুলে রেখেছিস? মাংস আরে এমন জায়গায় পড়েছে, নিচে ছিল সেই জল, মানে রসুন মসুন করা, তা আমি আর তুলিনি। ও দেখ আমার অনেক ঘৃণা করছিল। তাহলে বেচারি কি দিয়ে খাবে না? বেগুনের তরকারি দিবানি, আর কি কর? ও গালাগালি দেবে না বাড়ি আসলে। আগে ফোন করলি তাও তো না, আমি নাই করে ওরে দিই, আমিও তো একটু রাঁধেছি, আমারও তো নেই, আগে একটু পাঠাবো। তাই তো 10টা বাজে। তোমার এমনি হতো না, মানে বলতে যাচ্ছি যে পড়ে গেছে, কি কাজ? আমারও কি কাজ বলো তো? চিন্তা করো, এমনি আমাদের সঙ্গে দেখা হলো, আমি বাজারে গেছিলাম, তাই বাবা মাংস কিনে বেশি কেনে নি, অল্প একটু মাংস নিয়ে আসছে আমাদেরও। তারপর হচ্ছে তবুও সে যাই হোক, এবার পিছনে সুজিত দেখে তো আমি নিচ্ছি, তোমার নেওয়া লাগবে না। এবার সে যা নেছে, ও আছে না আমি নিচ্ছি, থাকবে অন্যদিন খাবার নেই। এবার রান্না টান্না করি, তাহলে বল এখন কি বেচারি কি দিয়ে খাবে না? সব মাংস ফেলে দিয়েছে হাতে, ওই কড়াইতে পড়ছে, রান্তে গিয়ে গেছে পুড়ে। তার মধ্যে তাই বলছি যে টাইগেল দিয়ে বেচারি কি দিয়ে খাবে না বলো? ওই অল্প অল্প 2-1 পিস আছে, আলিনারে দিবানি, আর কি করবো? আর বেগুনের তরকারি দেয়, আর কি করবো, থাক। তাই তো বলছি, 5 মিনিট আগে ফোনটা করলে ও বলতে চাচ্ছিল না, তাও বলছে। তোমাদের কি খাওয়া হয়ে গেছে সব? তোমাদের খাওয়া হয়ে গেছে? আমাদের খেয়ে আমরা খাটে উঠলাম। বিলটুর কথা আছে নাকি বাবু? হ্যাঁ বাবু, তোর কথা আছে? নেই, খাওয়া হয়ে গেছে। আমার 2 পিস সলিড খাবো। আমরা প্র্যাঙ্ক করছি তোমার সাথে। শয়তানি করছো? তুমি তো একদম সিরিয়াস। সত্যি হয়েছে বাবা? না না, প্র্যাঙ্ক করছি, তোমার কালকে দেখতে পারবা ভিডিও। তুমি তো ক্যামেরার সামনে আসবা না, তোমার ভয়েস সবার কাছে চলে যাবে। ঠিক আছে রাখো, আমি পরে করছি।
আমার মার রিয়াকশনটা, মানে আমার মা সবসময় আমাদেরকে নিয়ে সিরিয়াস। বাড়িতে যদি মানে ডিমের তরকারিও রান্না হয় তা আমার ওদের বাড়ির মানে তোমার দাদাভাইয়ের কাছে ফোন যায় যে বাবা মানে মা ওষুধ মশুধের কিছু মানে কোনো কিছু ছুতো নাই, ওকে ঠিক নিয়ে যায় বাড়িতে, নিয়ে আবার তরকারি পাঠিয়ে দেয়। এর জন্যই আমি দেখতে চাইলাম। তোমার দাদাভাই বলছে একটু দেখো মার রিয়াকশনটা কি হয়। তা আমি তো জানি মা সবসময় এরকমই বলবে। তো তোমার দাদাভাইকেও আজকে একটু শুনিয়ে দিলাম আর তোমাদেরকেও শুনিয়ে দিলাম যে আমার মা কতটা মানে আমাদেরকে ভালোবাসে। আর আমি বাড়ির একটাই মেয়ে, তোমার মার ভালোবাসা সবার জন্যই এরকমই হয়। তো আজকের মতন বাই।